ম্যাজিকটা হচ্ছে একজন শিক্ষার্থী যখন শিক্ষককে তার প্রথম অঙ্কটা বলবে, বলার পরে শিক্ষক কি করে পরবর্তী দুইটা সংখ্যা বলবে। আসল ম্যাজিকটা দেখুন। আসসালামু আলাইকুম। 2023 সালের নতুন শিক্ষাক্রম ব্যবস্থার ষষ্ঠ শ্রেণীর ধারাবাহিক ক্লাসের আমাদের আজকের ভিডিও 3 কার্ডের ম্যাজিক। 3 কার্ডের ম্যাজিকের কিছু নিয়ম রয়েছে, চলুন আমরা নিয়মটা দেখে নিই। একটি কাগজে 8 টুকরো করে টুকরোগুলোর ওপর 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। অর্থাৎ আমাদেরকে 8টা কাগজে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে। ঠিক আছে, তারপর বলা আছে কি 8 টুকরো কাগজ থেকে ইচ্ছে মতো 3টি কাগজ নির্বাচন করো। অর্থাৎ আমাদেরকে 8টা কাগজে আমরা 8টা সংখ্যা লিখব, সেখান থেকে আমাদের যা ইচ্ছা তাই আমরা 3টা কাগজ নির্বাচন করব। সেখান থেকে 3টা কাগজ নির্বাচন করার পর কী হবে, উদাহরণ দিচ্ছি এখানে দেখুন। নির্বাচিত সংখ্যা কার্ড, মনে করুন এখানে আমরা 2, 6 এবং 3 নির্বাচন করলাম। ঠিক আছে, তারপর বলা আছে 3টি কাগজে যে 3টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। অর্থাৎ যে 3 অঙ্কের আমরা সংখ্যা 3টা বেছে নিলাম, সেখান থেকে আমাদের কি করতে হবে, 3 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তারপরের কাজ হচ্ছে এই দুইটার আমাদের বিয়োগফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, বিয়োগফল নির্ণয় করার পরে কি আছে দেখি, দেখুন বিয়োগফল নির্ণয় করার পর বলছে এখানে এবার ম্যাজিক দেখানোর পালা। একজন করে প্রত্যেকের বিয়োগফলের শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলো। অর্থাৎ তোমরা যে বিয়োগফলটা বের করবে সেখান থেকে একক স্থানীয় অঙ্কটা শুধু শিক্ষককে বলতে হবে। তারপর শিক্ষক তোমাদের বাকি দুটি অঙ্ক দশক এবং শতক স্থানীয় অঙ্ক বলে দিবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি এই ম্যাজিকটা কিভাবে করা যায়। তাহলে দেখুন আমরা এখানে একটা সংখ্যা তারা অলরেডি করে দিয়েছে, আমরা এটা বাদে একটু দেখি। আমরা এখানে 1 থেকে 8-এর মধ্যে 3টা সংখ্যা নিলাম। মনে করুন আমরা সংখ্যা নিলাম 8, 8, 5, 2। মনে করুন আমরা 3টা সংখ্যা নিলাম। এই 3টা সংখ্যাকে আমরা বৃহত্তম সংখ্যাতে নির্ণয় করব। প্রথমে দেখুন এখানে এটা প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাই আছে, এখানে প্রথমে 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 2। এখন এটাকে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যাতে নির্ণয় করি 2, 5, 8। এখন ক্ষুদ্রতম নির্ণয় করার পর আমাদের এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। এখন দেখুন নিচে 8 উপরে 2, যেহেতু উপরে ছোট সংখ্যা তাহলে এটাকে আমাদেরকে 12 ধরতে হবে। তাহলে 12 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে এখানে 4। ঠিক আছে, তারপরে দেখুন আমাদের হাতে রইল 1, সে একটা আমরা যদি 5-এর সাথে যোগ করে দিই, 5 আর 1 6, তাহলে নিচে রইল 6, উপরে রইল 5। তো উপরে যেহেতু ছোট সংখ্যা তাহলে 5কে আমাদের 15 ধরতে হবে। 15 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে এখানে আমাদের আসে 9। ঠিক আছে, তো আমাদের হাতে রইল 1, 2 আর 1 3, 8 থেকে 3 বিয়োগ করা থাকে 5। ঠিক আছে, আমরা আরেকটা দেখি উদাহরণ। মনে করুন আমরা আরেকটা নিলাম, কত নেওয়া যায়, মনে করুন আমরা নিলাম এখানে 1, এখানে নিলাম মনে করুন 9, এখানে নিলাম মনে করুন 6। ঠিক আছে, এখন এই সংখ্যাটাকে আমরা যদি বৃহত্তম সংখ্যাতে সাজাই তাহলে কীভাবে হবে দেখুন। বৃহত্তম সংখ্যা যদি সাজাই তাহলে হয় কত, 9, 6, 1। তাহলে এই সংখ্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং এই সংখ্যাটাকে আমরা যদি আবার ক্ষুদ্রতম সংখ্যাতে সাজাই তাহলে হবে কত, 1, 6, 9। এখন এটাকে আমরা যদি বিয়োগ করি, বিয়োগফল আমাদের নির্ণয় করতে হবে, তাই তো। এখন বিয়োগ করলে কি হয়, উপরে থাকে 1 আর নিচে থাকে 9। তাহলে আমাদের 1কে 11 ধরতে হবে, 11 থেকে 9 বিয়োগ করলে থাকে 2। ঠিক আছে, হাতে রইল 1, 6 আর 1 7, 7 আছে 16 হবে 9 হইলে, হাতে রইল 1, 1 আর 1 2, 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। আচ্ছা, এতক্ষণে তোমরা হয়তো অনুমান করতে পারতেছো আসলে ঘটনাটা কি হইতেছে। যখন আমরা 3 অঙ্কের সংখ্যাটাকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাতে সাজাইতেছি তখন মাঝখানে যে সংখ্যাটা থাকতেছে ওই সংখ্যাটা কিন্তু আমাদের মাঝখানে থাকতেছে। ঠিক আছে, মানে মাঝখানের সংখ্যাগুলো আমাদের সমান থাকতেছে। সমান থাকার ফলে কি হইতেছে দেখুন, এই যে প্রথম সংখ্যার উপরে যে আমরা 1 ধরলাম সে একটা নিচে যোগ হয়ে যেতেছে এবং যোগ হওয়ার ফলে এই যে বিয়োগফলটা আমাদের এখানে 9 আসতেছে।
ঠিক আছে, প্রতিবারই কিন্তু নয়। দেখুন প্রতিবারই আমাদের বিয়োগফলটা 9 আসতেছে। ঠিক আছে, এখানে 9, এখানে 9, ইভেন এই যে বইতে যে উদাহরণটা দেওয়া আছে এখানেও তাদের 9। এখন আসলে ম্যাজিকটা কি? তাহলে ম্যাজিকটা হচ্ছে একজন শিক্ষার্থী যখন শিক্ষককে তার প্রথম অঙ্কটা বলবে, প্রথম অঙ্কটা যখন সে বলবে, মনে করুন প্রথম অঙ্কটা একজন শিক্ষার্থী বলল, বলার পরে শিক্ষক কি করে পরবর্তী দুইটা সংখ্যা বলবে? আসল ম্যাজিকটা দেখুন, পরবর্তী কী হবে বলবে, কারণ 3 অঙ্কের সংখ্যাগুলো যখন বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করা হবে তখন মাঝখানে যে সংখ্যা থাকবে, অর্থাৎ দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে সেই অঙ্কটা সবসময় 9 থাকবে। সংখ্যাটা কী থাকবে? সবসময় 9 থাকবে। ঠিক আছে, তাহলে শতকের স্থানটা কীভাবে বলবে তাহলে শিক্ষক? শতকের স্থানটা হচ্ছে এই যে প্রথম একক এবং দশক, একক এবং দশক, একক এবং দশকের যে সংখ্যা দুটো থাকবে এই সংখ্যা দুটার বিয়োগফল হচ্ছে তৃতীয় সংখ্যা, এই সংখ্যা দুটার বিয়োগফল হচ্ছে তৃতীয় সংখ্যা। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তাহলে এটাই হচ্ছে ম্যাজিক, যে আপনি 1 থেকে 8 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে, 8টা সংখ্যা 8টা কাগজে লিখবেন, লেখার পরে সেখান থেকে 3টা অঙ্ক আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি বাছাই করে নেবেন। বাছাই করে নেওয়ার পরে সেগুলোকে প্রথমে বৃহত্তম সংখ্যা সাজাবেন এবং সেগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা সাজাবেন। সাজানোর পরে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আমাদের যে বিয়োগ ফলটা আসবে সেখানে আপনি এককের সংখ্যাটা আপনি শিক্ষককে বলবেন এবং শিক্ষক পরবর্তী দুইটা সংখ্যা বলে দিবে। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে ভিডিওতে কমেন্টস করবেন।